এবার একটু নজর রাখবো খয়েরপুর বিধানসভা কেন্দ্রের দিকে, কেননা খয়েরপুর বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে এবার ভোট গ্রহণ চলছে এবং তারই মধ্যে নির্বিঘ্নে সকলে ভোট দিচ্ছে বলে খবর রয়েছে। এবং পাশাপাশি খয়েরপুর বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক রয়েছেন রতন চক্রবর্তী, তিনি কিন্তু প্রত্যেকটি বুথে গিয়ে বিভিন্ন বিষয়ে তিনি পরিদর্শন করেন, একই সঙ্গে খতিয়ে দেখেন, যেহেতু রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে এবং কোথাতে বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। খয়েরপুরেও সেই চিত্র লক্ষ্য করা গেছে। তবে গোটা বিষয় নিয়ে বিধায়ক রতন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া রয়েছে, তিনি ঠিক কি বললেন, আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি শুনবো। পঞ্চায়েত ভোটের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখছেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী এবং তিনি রয়েছেন এই মুহূর্তে। কথা বলে নেব, কেমন হচ্ছে আজকে সকাল থেকে পঞ্চায়েত ভোট? খুব ভালো, কোনো গন্ডগোল ঝামেলা কিছু নেই, খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ওই ধীরে ধীরে আসছে মানুষ, যা হয় আর কি, বিরোধিতা না থাকলে ধরুন প্রতিযোগিতার মনোভাবটা কমে যায়, একটা গা ছাড়া ভাব আসে। আমি চেষ্টা করেছি সবখানে মিটিং করে যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে, সে যেই হোক, আমাদের পক্ষে করুক বিপক্ষে করুক, কিন্তু এটা তো একটা আমাদের কর্তব্য যে ভোটের অধিকারটাকে প্রয়োগ করা, এটাই রাষ্ট্রের কর্তব্য। তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস হয়েছে যে বেশ কিছু কেন্দ্রে ভালোই ভোটার আসছে, আবার কিছু কিছু কেন্দ্রে একটু স্লো চলছে, মানে আস্তে 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 টার্ন আউট কমছে বাড়ছে। তো বৃষ্টিও পড়ছে, সেই জন্য একটু মাঝখানে একটা ব্রেক পড়েছে। বিরোধীদের তো নানান রকমের অভিযোগ উঠছে গত কয়েকদিন ধরে এবং আজকেও সকাল থেকে রয়েছে, বিরোধী অনেক জায়গায় দেখাই যাচ্ছে না, আসছে না কেন? আসছে না সেই ভিত্তি নেই ওদের। ওরা যে কাণ্ড কারখানা করেছে 25 বছর, মানে প্রত্যেকটা পঞ্চায়েতে তাদের যে চিহ্ন, অপকর্মের চিহ্ন এখনো ছড়িয়ে আছে দগদগে ঘায়ের মতো। তো সেখানে তারা প্রার্থী তো খুঁজে পায় না, দেবে কি করে? আগরতলা ডিএম অফিসে যাদেরকে নিয়ে গেছে তারা ঘর থেকে বেরিয়েছে, বেরোয়নি, একদম জনবিচ্ছিন্ন কয়েকজন মানুষের নাম দিয়ে দিয়েছে। এবং তাদেরও অনেকের কাছে বক্তব্য শুনেছি, পার্টি থেকে নাম দিয়েছে, আছি যেহেতু দলে কিছু বলতে পারি না, তাদের বাড়ির লোকও বলেছে যে না, আমরা ওইখানে ভোট দেবো না। এদের কি ভবিষ্যৎ আছে, কি পরিকল্পনা আছে, কোন উন্নয়নের সঙ্গে এরা জড়িত? আমরা তো ধরুন এখানে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পানীয় জল বলুন, সেচের জল বলুন, মানে কমিউনিকেশনের ব্যাপার বলুন, হেলথের ব্যাপার বলুন, সব দিকে আমরা মানুষকে বেনিফিট দেওয়ার ক্ষেত্রে বলুন, একটা মানে দল মুক্ত একটা পরিবেশ পরিস্থিতি, এবং এখানে কোনো খুন জখম নেই, যেটা খয়েরপুরের প্রধান বিষয় ছিল, যে প্রায় 20-25টা খুন হয়েছে ওপেন, মানে ব্রড ডে লাইটে তিনজনকে মেরে এখানে বলিপচমনি ফেলে রেখেছে, প্রধান মারা গেছে, খুন হয়েছে, পুড়িয়ে মেরেছে সবকে। তো এই সমস্ত অভিশাপই তো দূর হয়নি এখন, কবে হবে আমি জানি না, কিন্তু এরপরে আস্তে আস্তে হয়তো পার্টিগুলি অবলুপ্ত হয়ে যাবে। আমরা চাই যে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা, আমরাও দেখতে পারবো যে আমাদের কতখানি অগ্রগতি হয়েছে, মানুষ কোথায় কতটা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, বা সেখানে কোনো ঘাটতি আছে কিনা। এটা না দেখলে পরে তো কাজটা করতেও অসুবিধা হয়। তো যাই হোক, হয়নি। আর যেটুকু এখন ইলেকশন হচ্ছে সেটুকু তো জেলা পরিষদে দিয়েছে, কাজে আমাদের প্রতিদ্বন্দ্বীরা আছেন, তারা ঘুরছেন, দেখছেন, ওদের কোনো মানে অস্তিত্বই আছে বলে মনে হয় না, এমন একটা অবস্থা। যেই জয়ী হোক না কেন, সাধারণ ভোটার হিসেবে কি চাইবেন, এলাকার উন্নয়নের জন্য কি প্রয়োজন রয়েছে? না, সাধারণ ভোটাররা তো সবসময়ই শান্তি, প্রথম হচ্ছে শান্তি, তারপরে হচ্ছে উন্নয়ন ও প্রগতি। শান্তি তো অলরেডি বিরাজ করছে, কারণ এখানের রাজনৈতিক হিংসা, হানাহানি, মারামারি এসব নেই, চাঁদাবাজির জুলুম নেই, এবং সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে মানুষকে এখানে মানে দলভুক্ত করে বিচার করা হয় না, প্রয়োজন অনুসারে মানুষের বিচার করা হয়। তো সেই ক্ষেত্রে এগুলো দেখেই মানুষ তার প্রয়োজনীয় জীবন ধারণের সামগ্রী সবই পাচ্ছে, কথা বলার আগে আন্দোলন করতে হয় না। এই রাজ্যের যে ব্যাপক উন্নয়ন হয়েছে বা হয়ে চলেছে, সেগুলোর ক্ষেত্রে তো কোনো আন্দোলনের প্রয়োজন হয়নি, সরকারি অর্থ নষ্ট করে মানুষের পকেট কেটে আন্দোলন নামে খেলা, এগুলো বন্ধ হয়ে গেছে। কাজে একটা নতুন ত্রিপুরা গড়ে উঠছে। তো আমরা চাই তারাও আগের কলঙ্ক মুছে একটা সুন্দর করে গঠনমূলক ভূমিকা নিয়ে এগিয়ে আসুক। একটা শক্তিশালী বিরোধী দল হলে গণতন্ত্রের পক্ষে ভালো। ধন্যবাদ।
পঞ্চায়েত ভোটের আজকে দিনভর আমরা সমস্ত আপডেট যেরকম ভাবে তুলে ধরছি, তার সাথে যারা স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও এলাকা এবং পরিবেশ খতিয়ে দেখছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলে নিলাম পাঁচখয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর সঙ্গে। রাজ্যের পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে বলে জানালেন তিনি। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি গোটা বিষয় তুলে ধরেছে এবং পাশাপাশি এলাকার যিনি বিধায়ক রয়েছেন রতন চক্রবর্তী, তিনি কিন্তু স্পষ্ট বিষয় তুলে ধরেছেন। তারই মধ্যে বিরোধীদের কার্যত যে অভিযোগ, সেই অভিযোগকে উপেক্ষা করে তিনি বলেছেন যে বিরোধীদের মনোভীতি তারা হারিয়ে ফেলেছে। তাদের যে তারা শাসন কার্য চালিয়েছেন, সেই শাসন কার্য থেকে কার্যত মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ। তাই তারা তাদেরকে আজ ভোটের ময়দানে এক প্রকার লক্ষ্য করা যাচ্ছে না, নিশ্চিহ্ন বিরোধী, এমনটাই তিনি বলেছেন। তবে এবার আমরা নজর রাখবো সীমান্ত শহর সাবরুমের দিকে। সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে? ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদের তিনটি আসনে পঞ্চায়েত সমিতির এবং 11টি এবং তারই মধ্যে আসনের মধ্যে 8টি আসনে এবং পঞ্চায়েতের মোট 218টি আসনের মধ্যে 10টি আসনে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। তবে গোটা বিষয় নিয়ে সাবরুমের জেলা শাসক কি বললেন শুনুন। আমি বিডিও সাতচাঁদ। আজকে আমাদের ত্রিপুরাতে জেনারেল ইলেকশন টু পঞ্চায়েত হচ্ছে এবং ওটার অন্তর্গত আমাদের সাতচাঁদ আরডি ব্লকেও ত্রিস্তরীয় পঞ্চায়েতে ইলেকশন চলছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটার লেভেলে আমাদের ইলেকশন চলছে। তিনটাও আমার ইলেকশন পিসফুল আছে এবং 12টা পর্যন্ত আমাদের ভোটিং টার্নআউটের পার্সেন্টেজটা হলো 41.75%। আর এর আগে আমাদের ইডিবিতে ভোট হয়েছিল 4 তারিখে। ইডিবিতে আমাদের টোটাল 80%-এর মধ্যে 80% উপরে ছিল আমাদের কাস্টিং পার্সেন্টেজ। তো টিল নাও ইলেকশন পিসফুল। এখন টোটাল কত থেকে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন কোনো ঘটনা নেই। বিরোধীরা স্যার অভিযোগ করছে ঘোরাতলির তীরে নাকি তারা যে ভোটের যে এজেন্ট ঢুকিয়েছে বা 11টা পরে ওদেরকে বের করে দিয়েছে, এরকম ভাবে বিরোধীরা অভিযোগ করছে। অভিযোগ আছে এরকম আমাদের সবগুলো সেন্টারে সিকিউরিটি দেওয়া আছে এবং অলরেডি আমরা ওসিএম এসডিপিকে আমরা বলেছি যে সবগুলো সেন্টারে যাতে আমাদের সিকিউরিটি সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকে। মানে যেগুলিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের সিট আছে, কনটেস্টিং সিট আছে, সবগুলিতে থাকে। সিমিলারলি আমাদের ঘোরাতলিতেও কিন্তু আমাদের সিকিউরিটি পার্সনরা ছিল। তো এমন কিছু তো শুনেছি যে এরকম কিছু আপনারা শুনলেন এবং এই মুহূর্তে একটি বিষয়ে ক্ষমা চাইছি যে সেখানে যে বিষয় গোটা বিষয় তুলে ধরেছেন সাবরুম সাতচাঁদের ভিডিও, তিনি গোটা বিষয় আজ তুলে ধরেছেন। তবে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সাবরুম থেকে সুকান্ত। সুকান্ত, কি আপডেট পাচ্ছ? সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে সেখানকার? আজকে সকাল থেকে সাবরুম সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত জেলা পরিষদের 3টি আসন এখানে ভোট আছে। 3টি আসনেই ভোট গ্রহণ চলছে। এর ভিতরে পঞ্চায়েত সমিতি 11টি আসনের মধ্যে 8টি আসনেই ভোট গ্রহণ চলছে এবং তিস্তর পঞ্চায়েতের মধ্যে গ্রাম পঞ্চায়েতের 218টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টিতেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। এর ভিতরে অন্যান্য গুলা সবই বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গিয়েছে। এর ভিতরে বিরোধীরা অভিযোগ করছেন, সাবরুম মহকুমা সিপিএম বিভাগীয় কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা অভিযোগ করেছেন ঘোরাতলিতে যে সমস্ত এজেন্ট ঢুকেছে 10টার পরে ওই এজেন্টদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সুকান্ত, আরেকটি বিষয় জানতে চাইবো যে এই ঘড়ির কাঁটায় প্রায় 3:52 এবং সেই জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতেও বেশি একটা সময় বাকি নেই। তো তারই মধ্যে সেখানকার নিরাপত্তার বিষয়টি কেমন রয়েছে এবং কত শতাংশই বা ভোট পড়েছে? নিরাপত্তা কঠোর পরিমাণে নিরাপত্তা আছে। এমনিতে কোনো কোথাও থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনা এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি এবং বেলা 2টা পর্যন্ত 62.2% ভোট পড়েছে। একেবারে অসংখ্য ধন্যবাদ সুকান্ত তোমাকে। বিস্তারিত বিষয় সাবরুম থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরলো এবং দুপুর 12টা পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছিলাম 41.75% ভোট হয়েছে যেটা আজ জানানো হয়েছে এবং পাশাপাশি সেখানকার সাবরুমের সাতচাঁদে যিনি ভিডিও রয়েছেন তিনিও কিন্তু সমস্ত বিষয় তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।